সম্মানিত আশিক রাসূলেরা, মানব কুলে জন্ম নিয়ে আমরা পড়ে গিয়েছি ফেতনার মধ্যে। আজ বিশ্ব মুসলিমদের জন্য কোনো দেশে হচ্ছে ঈদ, আবার কোনো দেশে হচ্ছে রোজা। ইহা আমাদের কাম্য ছিল না। আপনারা জানেন, আমি অনেক আগেই এর সুন্দর সমাধান দিয়েছি যে সারা বিশ্বে একই দিনে ঈদ করা সম্ভব, একই দিনে রোজা পালন করা সম্ভব, যদি আমরা চন্দ্র গণনার ফর্মুলায় চলে আসি। আমি বলতে গিয়ে বলেছিলাম, মানুষ যখন অন্য গ্রহে চলে যাবে তখন তারা চাঁদ দেখার সুযোগ পাবে না, তাহলে কিভাবে তারা রোজা রাখবে? মানুষ যখন সাধনা করে চন্দ্রের মধ্যে গিয়ে বসবাস শুরু করবে, বিজ্ঞান যখন মানুষকে চন্দ্রে বসবাস করার যোগ্য করে দেবে, তখন চন্দ্রে বসবাস করে তারা কি দেখে রোজা রাখবে? সুতরাং আমি চন্দ্র মাসকে একটা গণনার মধ্যে এনে দিয়ে নির্ধারিত করে দিয়েছিলাম কোন মাস কত দিনে হবে। এই গণনা যদি আমরা ফলো করি, সেটা পালন করি, আপনি চাঁদে বসবাস করেন আর মঙ্গল গ্রহে বসবাস করেন, আপনার রোজা একই দিনে হবে এবং ঈদ একই দিনে হবে। একটা সময় আসবে আরো বিভিন্ন গ্রহে মানুষ বসবাস করে, তারাও ঈদ করবে। তো তাদেরকে আমরা ঈদ করাবো কিভাবে? ইসলাম তো সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। সম্মানিত আশিক রাসূলেরা, এই বিভ্রান্তির অবসান ঘটে ঈদ সমস্যা ও তার সমাধান আমি কিতাব লিখেছিলাম এবং বলে দিয়েছি সারা সৃষ্টি জগতে কিভাবে একই দিনে ঈদ হবে, একই দিনে রোজা পালিত হবে। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা ঈদকে নিয়ে অনেক গবেষণা করেছি, চাঁদকে নিয়ে বহুত গবেষণা করেছি, কিন্তু আফসোস কি আমাদের ভুল বোঝাবুঝির কারণে সঠিকভাবে আমরা ধর্মটা পালন করতে পারছি না। যখন যত বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হবে ধর্মে, ততই সত্যের দিকে মানুষ এগিয়ে যাবে। একটা কথা আছে, রাত্র যত গভীর হয় প্রভাত তত সকালে হয়। ঈদ নিয়ে যত বিশৃঙ্খলা হবে, সবশেষে আসতে হবে চন্দ্র গণনার উপর ভিত্তি করতে। সময় দেখা যায় না, সময়কে গণনা করতে হয়। সময়টাকে কোরআনে আল্লাহ বলেছেন, আমি চন্দ্র সূর্য সৃষ্টি করেছি সময়কে গণনা করার জন্য। আমি রাত দিন সৃষ্টি করেছি সময়কে গণনা করার জন্য। সময় কি দেখা যায়? সময় তো দেখা যায় না, আর উহা দেখার কোনো বস্তু নেই। সময়কে গণনা করতে হয়। চন্দ্র গণনার মাধ্যমেই সম্ভব সারা বিশ্বে নির্দিষ্ট দিনে একই দিনে রোজা করা, একই দিনে ঈদ পালন করা। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে যেখানে 12 ঘন্টা সময়ের ব্যবধান, যেখানে 11.5 ঘন্টা পৃথিবীর সময়ের ব্যবধান, এই পৃথিবীতে কিভাবে একই দিনে রোজা, একই দিনে ঈদ হবে? জাপানের সময়ের সাথে আমেরিকার সময়ের ব্যবধান 11.5 ঘন্টা। এই 11.5 ঘন্টার ব্যবধানে কিভাবে একই দিনে রোজা পালিত হবে, ঈদ পালিত হবে? তার জবাব হচ্ছে, সারা পৃথিবীতে আজও দেখেন একই দিনে সারা বিশ্বে জুমার নামাজ মানুষ আদায় করছে। কেউ কি বুধবার বৃহস্পতিবারে অথবা কেউ কি শনিবারে জুমার নামাজ পড়ে? কখন পড়ে? তো সারা পৃথিবী যদি একই শুক্রবারে জুমার নামাজ আদায় করা সম্ভব হয়, তাহলে একই সোমবারে সারা বিশ্বে ঈদ করা সম্ভব হবে না কেন? একই বুধবারে সারা বিশ্বে রোজা পালন শুরু করা যাবে না কেন? এর কি যুক্তিকতা আছে? আমি বলতে চাচ্ছি যে 24 ঘন্টা একটা দিন হয়, 6 ঘন্টা, 3 ঘন্টা, 9 ঘন্টা, 11.5 ঘন্টা যদি ধরেন সময়ের ব্যবধান, এই 12.5 ঘন্টাও যদি ধরেন, এত 24-এর ভিতরেই পড়েছে। 24 ঘন্টা ক্রস করে চললেন আরেকটা দিনে যাবেন। কি বলেন, সত্য না মিথ্যা বলেন?
তাহলে যার যখন ঈদের সময় আসে, যার যখন রোজা শুরু করার সময় আসে, আমি বলছি না দিনের বেলা রোজা শুরু করে দেন, আমি বলছি যার যখন সন্ধ্যা হয় তখন থেকে রোজা খুলেন। যার যখন সময় হয়, যে দেশে যার যখন সময় হয়, কিন্তু দেখা যাবে দিনটা ঠিকই ঘুরে ঘুরে টাইম মতো এসে যাবে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, আমাদের এই গণনায় যখন আসবে তখন দেখা যাবে একদম সুন্দর একটা সিস্টেম মুসলমানরা পালন করতে সক্ষম হয়েছে। আসলে বিজাতির গোলামি করতে গিয়ে আমাদের চরিত্র হয়েছে গোলামের। আমরা স্বাধীনভাবে ধর্ম করতে পারবো এই চিন্তা আমাদের মাঝে নেই। মুসলিম ঐক্যকে বিনষ্ট করার জন্য এই বিজাতিরা এই ফিতনা সৃষ্টি করেছে। হিন্দুদের পূজার দিকে তাকান, এরা তো 2 দিনে এক পূজা করে না। খ্রিস্টানদের বড়দিনের দিকে তাকান, 2 দিনে তো বড়দিন পালন করে না। আমাদের কেন রোজা এবং ঈদ আসলে 2 দিন 3 দিন ব্যবধানে শুরু করি? ইহা কি আমাদের ঐক্যকে ধ্বংস করার পায়তারা নয়? মুসলিমরা যেন ঐক্যকে বিনষ্ট করে, তার জন্য তো এই শিক্ষা। আমরা চাচ্ছি সারা বিশ্বের মুসলমানরা একই দিনে রোজা, একই দিনে ঈদ পালন করুক। আপনারা চান না?